আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো যেহেতু আন্টির বাসায় বেড়াইতে আসছে, অনেকদিন থেকে কোনো ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম একটা ব্লগ তো দেওয়াই যায়। তো আর এই কার্টুনগুলো কার কার ভালো লাগে বলেন তো? আমার তো এই কার্টুনগুলো দেখতে অনেক বেশি ভাল লাগে। তো যেহেতু আসছি, তো লেট করে ঘুম থেকে উঠেছি, বাট আন্টি তাড়াতাড়ি উঠেছিল আমাদের জন্য। আসলে গরম গরম পরোটা করে দিবে দেখে ওগুলো ওইভাবে রেখে দিয়েছিল, যখন উঠবো তখন হচ্ছে গরম গরম করে দিবে। তো আন্টি এখানে পরোটা ভাজছিল, আর গত দিনের হচ্ছে এই যে মুরগির মাংস রান্না করেছিল, তো সেইটা ছিল। তো ওইটা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছে, একদম গরম গরম পরোটা আর হচ্ছে এতে মুরগির মাংসের তরকারি অনেক ভাল লাগছিল খেতে। তারপরে আর যাই খাই না কেন, চা আমার মাস্ট বি লাগবেই। তো চা দিয়ে পরোটা দিয়ে খেতে আমার অনেক বেশি ভাল লাগে। আর চাটা এখানে এত বেশি গরম ছিল, খাইতে যে আমার একদম জিহ্বা পুড়ে গেছে। নাস্তা করার পর এখানে রান্নাবান্নার প্রিপারেশন চলছে। আর ফুলকপি এই বছরে এই প্রথম আমি খেলাম, যদিও ফুলকপিতে ফুলেছে ডাঁটাই বেশি। আর এই তো এখানে মাছ নিয়ে আসা হয়েছে, এটাকে হচ্ছে কি যেন বাটা মাছ বলে, তো মাছ আজকে রান্না করা হবে। তো এখানে মাছগুলা ভেজে নিচ্ছে, আর এইখানে হচ্ছে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ডাল রান্না করা হচ্ছে। আর আন্টির হাতে ডাল হচ্ছে আসলে অনেক বেশি মজা হয়। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর বড়ি অবশ্য দেওয়ার কথা ছিল না, পরে হচ্ছে বড়িও দেওয়া হলো। তো এটা দিয়ে হচ্ছে এখন এই মাছটা রান্না করা হবে। তো এইখানে হচ্ছে বেশ কয়েকটা বড়ি আগে ভেজে নিচ্ছে। বড়ি কার কার পছন্দ বলেন তো? আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু বড়ি অনেক বেশি পছন্দ, আর আমারও খুব বেশি ভালো লাগে বড়ি খেতে। তো ডালটা ওইদিকে হয়ে গেছে, আর এখানে এখন মাছটা রান্না করা হবে। এইখানে অনেক বেশি পেঁয়াজ দেওয়া হয়েছে তরকারিতে, আর যেসব মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সব দিয়ে তরকারিটা খুব ভালো করে কষাই নিচ্ছে। আর আন্টি অনেকক্ষণ ধরে তরকারি মানে এই মশলাটা কষায়। আর সবাই তো জানি আমরা যে যত বেশি কষানো হবে তরকারিটা তত বেশি টেস্ট হবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফুলকপি আলু এটা দিয়ে দিচ্ছে। আর ফুলকপিটা যেহেতু এবছরের প্রথম, তো আসলে এখন অবশ্য সিজন আসেনি, বাট তারপরেও মোটামুটি খেতে ভালোই লেগেছিল। অনেক দিন পর আসলে খেলাম। তারপরে এই যে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিল, তারপরে দিয়ে দিল টমেটোও কিন্তু আমি এবছর এই প্রথমই খেলাম। এখন আসলে কোনো কিছু সিজনের জন্য অপেক্ষা করতে হয় না, সিজনের আগেই সব কিছু মানে পাওয়া যায়। তারপরে তরকারির জন্য ঝোল দিয়ে দিয়েছে, বেশি করে ঝোল দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে বড়ি হচ্ছে একদম পরে ঝোল টেনে নেয়। আর এই যে এখানে তরকারি মোটামুটি হয়ে গেছে, আর এই যে ভাজা মাছগুলো দেওয়া মানে দিয়ে দিয়েছে। তারপরে এই যে ফাইনাল লুক, আর দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে বলেন তো? ওই যে কথায় বলে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। দেখতে ভালো হলে টেস্ট তো তার ভালো হবেই, সেটা তো দেখেই বুঝতে পারছে যে দেখতেই কতটা সুন্দর লাগছে, তো খেতে তো মজা লাগবেই। তারপরে তো খেতে বসে গেলাম। আর হচ্ছে আমি কিন্তু মাছ সেরকম খাই না কাটার জন্য, বাট আজকে তরকারিটা দেখে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করলো। তো আমি হচ্ছে যে বড়িও নিয়ে নিলাম, কারণ বড়ি আমার অনেক বেশি পছন্দ। তারপরে ঝোল, তারপরে ফুলকপি মানে যা যা ছিল সব কিছু নিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, আর মাছ দিয়েও খাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।